ব্যাঙ্গালোরের ট্রেনিং সেন্টারে আমি চান্স পেয়েছি, এই কথাটা সবার আগে আমাকে দিদিকে বলতে হবে। তার মানে আর মাত্র কয়েকটা দিন সমুদ্র, তারপর আমি এই বাড়ি ছেড়ে তোমাকে ছেড়ে চিরকালের মতো চলে যাব। কি করছো দেখি? কিছু না। আরে কিছু না, আমি কিছু বললাম তো কিছু না। কি করছো সমুদ্র? ব্যাঙ্গালোর? ঝিনুক, তুমি এই বাড়িতে ব্যাঙ্গালোর চলে যাচ্ছ? হ্যাঁ, আমি ব্যাঙ্গালোরের ট্রেনিং সেন্টারে চান্স পেয়েছি। তুমি একবারও আমার কথা ভাববে না? তোমার কথা ভাবতে গিয়ে তো আমি দোটানায় পড়ে যাচ্ছি সমুদ্র, যেটা কিনা হওয়া একদমই উচিত না। দেখো সমুদ্র, তোমার বিয়ে হয়ে গেছে, তুমি এখন বিবাহিত। এবার তোমাকেও এটা বুঝতে হবে যে আমি একজন মেয়ে। এভাবে আমি কারোর সংসারে, সুখের সংসারে বাধা হয়ে দাঁড়াতে পারি না। সংসার? কিসের সংসার? কোন সংসারের কথা বলছো তুমি? ওই ঝুম্পার সাথে কেউ সংসার করতে পারে? বলো, চুপ করে আছো কেন? বলো। হ্যাঁ, করতে তোমাকে হবে সমুদ্র, কারণ তুমি ওকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছো। দেখো, আমার মা বলে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। আর আমাদের সম্পর্কটা হয়তো বিধাতা এই জন্মের জন্য বন্ধুত্ব হিসেবে রেখেছিল। সমুদ্র, এই বাড়িতে তোমার বিবাহিতা স্ত্রী আছে, তোমাকে এবার ওর দায়িত্ব নিতেই হবে। তুমি প্লিজ আমাকে ভুলে যাও, প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও। ঝিনুক, তোমাকে আমি কোথাও যেতে দেবো না, চলো আমার সাথে। কি করছো? হাত ছাড়ো, কেউ দেখে নেবে। কি করছো তুমি? ছাড়ো আমাকে। আজকা এই লিস্টে আমাদের ক্লায়েন্টস, ডেলিগেটস আর মিডিয়া সবার নামই আছে। ওই 75 বছর সেলিব্রেশনের ইনভিটেশন এখনো দেওয়া হয়নি। এটা কিন্তু তাড়াতাড়ি করে দিই। মাথা কামাতে হবে না এইসব বিষয়ে, সবার কাছে ইনভিটেশন হালকা ঠিক সময় পৌঁছে যাবে। এটা দিয়ে দেখি আমাকে। না, আমি বলছি যে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, কে হ্যান্ডেল করছে, কিভাবে হ্যান্ডেল করছে, সে তো আমরা কিছুই বুঝতে পারছি না। অন্তত আমাদের নামটা তো বলো। হ্যাঁ, তাতে তার আর কি আছে? একটা দিন দাঁড়িয়ে যা, সব কিছু নিজের চোখেই দেখতে পাবে। এই সময় আবার হ্যালো হয়নি মানে? এখনো মিষ্টির ব্যবস্থা হয়নি কেন? আরে না, আমি তো বললাম সেনগুপ্ত বাবুর বড় মিষ্টির দোকান, ওখান থেকে মিষ্টি আনাতে হবে। মেচকা, বলছি আপনি যদি অনুমতি দেন তাহলে মিষ্টির দায়িত্বটা আমি নিতে পারি। বিগলাইন সিস্টার, তুমি এসব মিষ্টির চিন্তা না করে নিজের মিষ্টি কথায় ছুরি মারা বোনকে সামলাও। এই ঝুম্পা, কি হয়েছে? এভাবে কথা বলছো কেন? ভুলটা কি বলেছে? সব ব্যাপারে তোর বউয়ের এই ভালো মানুষ সেজে এগিয়ে আসার মানেটা কি? আমি তো বললাম এই ইভেন্টের ব্যাপারে তোদের মাথা ঘামাতে হবে না। মিস্টার বসু যখন আমাকে দায়িত্ব দিয়েছেন এই ইভেন্টের, আমি সবটা সামলাবো। এখন তোর বউয়ের যদি এসব সহ্য না হয়, মানে আমার সব কিছু ভালোভাবে অর্গানাইজ করা, সবার থেকে প্রশংসা কুড়োনো, তাহলে তোর বউকে বল ঘরে গিয়ে শেকল আটকে বসে থাকতে, আমার পথের কাঁটা যেন না হয়। কি ব্যাপার ইন্দ্র? হ্যাঁ, আরে রাধা মা তোর পথের কাঁটা হলো কি করে? মেচকা, আমি কিন্তু সেসব কিছু বলতে চাইনি। আসলে তুমি এসব বিজনেসকে কন্ট্রোল করার জন্য এত লাফালাফি করো, অথচ নিজের বোনকে কন্ট্রোল করতে পারছো না। আমার হাজবেন্ডের পিছনে ছুকছুকনিটাকে আটকাতে পারছো না। তাহলে তুমি এত বড় ফ্যামিলি, সংসার, ইভেন্ট, এই সব কিছু কি করে সামলাবে শুনি? ঝুম্পা, আমার বোনের সম্পর্কে আর একটাও খারাপ কথা বলবে না ঝুম্পা। কেন বলবো না? 100 বার বলবো। তুমি তো আমাকে দিন রাত লেকচার দাও, বড় বড় টক করো। তুমি কি জানো তোমার বোন এই মুহূর্তে কোথায় আছে? কোথায় আছে? না, কোথায় আছে বলো। তুমি যে বলছো তুমি নিশ্চয়ই জানো কোথায় আছে। বলো কোথায় আছে। কোথায় আছে? আমার সর্বনাশ করতে গেছে। সাহস থাকলে যাও গিয়ে দেখে আসো, এত রাতে আমার হাজবেন্ডের সাথে আমাদেরই বেডরুমেও কি করছে। এক সেকেন্ড, কি বলতে চাইছো তুমি? ঝিনুক সমুদ্রের ঘরে এখন? এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমার বোন এত বড় অন্যায় কাজ কিছুতেই করতে পারে না। যদি বিশ্বাস না করো, যাও গিয়ে নিজের চোখে গিয়ে দেখে আসো সব কিছু। তুমি যদি সত্যি কথা বলে থাকো তাহলে আজকেই ঝিনুকের শেষ দিন এই বাড়িতে। কিন্তু যদি তোমার কথা মিথ্যে হয়? যদি আমার কথা মিথ্যে হয়
তাহলে ঝুমঝুম ঝুম্পার আজকে এই বাড়িতে লাস্ট দিন হবে। ছাড়ো, কি করছো সমুদ্র? ছাড়ো আমাকে। না, আমি ছাড়বো না। কেন? তুমি আমার জোর করতে পারো না? হ্যাঁ, যখন সময় ছিল তখন তো ধরে রাখতে পারোনি, এখন অসময়ে অধিকার ফলাতে এসো না। ছাড়ো আমাকে, যেতে দাও। ঝিনুক, আমি জানি তুমি আমার উপর অভিমান করে চলতে চাইছো, কিন্তু আমি তোমাকে কোথাও যেতে দেবো না, কোথাও না। কি করছো? ছাড়ো আমাকে, ছাড়ো। কেউ চলে আসবে, ছাড়ো। এখানে কেউ আসবে না, দাদা ভাই বৌদি নিচে আছে। তার আগে তুমি বলো যে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও না। যাবো। যত দূরে সবাই আমাদের দেখতে চাইছে তার থেকেও এক পা দূরে আমি দাঁড়িয়ে থাকবো, যাতে আমরা একে অপরের ডাকও না শুনতে পাই। কিন্তু কেন ঝিনুক? আমি তো বলিনি আমার থেকে দূরে যেতে, না আমি চেয়েছি তুমি আমার থেকে দূরে যাও। তোমার চাওয়া পাওয়ার ওপর তো সবকিছু নির্ভর করে না সমুদ্র। আর আমি কোন অধিকারে থাকবো এখানে? হ্যাঁ, তুমি ভুলে যেও না আমাদের বিয়েটা একটা অভিনয় ছিল, শুধুমাত্র একটা নাটক ছিল, যে নাটকের জবনিকা পতন হয়ে গেছে। কি পাবে? কি পাবে তুমি আমার থেকে দূরে গিয়ে? ভালো থাকতে পারবে তো? কেন তুমি চাইছো আমার থেকে দূরে যেতে? তোমার জন্য। হ্যাঁ, আমার জন্য? আমি তোমার জন্য চলে যেতে চাই, কারণ আমি এখানে থাকলে তোমার সংসারটা কোনোদিনও সুখের হবে না। তোমার কি মনে হয় ওই ঝুম্পার সঙ্গে আমি সুখে সংসার করতে পারবো? হ্যাঁ পারবে, করতে হবে তোমাকে। আর মানুষ তো অভ্যেসের দাস। একসাথে এক ছাদের তলায় থাকতে থাকতে অপছন্দের মানুষটাও অভ্যেসবশত কাছের হয়ে যায়। রাতের অন্ধকারে আমার হাজব্যান্ডের সাথে ফষ্টি নষ্টি করছে সিসেল, এটা কিন্তু একদম রং কাজ করছে তোমার সিস্টার। টুম্পা, তুমি তো বললে ওরা নাকি ওপরে আছে, কিন্তু কই? ওদের তো কোথাও দেখতে পাচ্ছি না। এই দিকেই তো ছিল, আমি নিজের আইজে দেখেছি ওদেরকে। তাহলে কি উবে গেল? দেখো, ওরা না ওপরে আছে, না ছাদে আছে, না না অন্য কোনো ঘরে আছে। তাহলে ওরা গেল কোথায়? নিশ্চয়ই কোথাও না কোথাও হাইট করেছে ওরা। টুম্পা, আমি তোমায় বলছি না, তুমি ওদের ভুল বুঝছো। আমাকে একদম রাইট রং টিচ করতে এসো না বিগ লাইন সিস্টার। তোমার কথা মতো আমরা উপরে এসেছি, সারা বাড়ি খুঁজেছি, কোথাও তো দেখতে পাচ্ছি না ওদের। সত্যি তো, এইদিকেই তো আসতে দেখলাম, তাহলে কোথায় গেল ওরা? এক্স্যাক্টলি, কোথায় ওরা? আমি ঝুম্পার সঙ্গে থাকতে চাই না ঝিনুক। কিন্তু তোমার ভাগ্য আর ঝুম্পার ভাগ্যতে জুড়ে গেছে। এখন তোমার চাওয়া না চাওয়ায় কিচ্ছু বদলাবে না সমুদ্র। বাহ, তুমি সবটা মেনে নেবে? হ্যাঁ, আমি একজন সাধারণ বাড়ির মেয়ে। আমার দিদি অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছে, আর আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমার পরিবারের পাশে দাঁড়াতে হবে। তাই? তাহলে তুমি ফিরে এলে কেন? ঠাম্মির জন্য। ঠাম্মি আমাকে এই বাড়িতে নিয়ে এসেছে, তাই আমি অনেক কিছু চুপচাপ এতদিনে সহ্য করেছি, কিন্তু আর না। আমি তোমাকে যে হাত জোর করে অনুরোধ করছি, আমাকে তুমি প্লিজ যেতে দাও, বুঝেছ? না ঝিনুক, এতদিন তুমি যা বলেছো আমি সব কথা শুনেছি, কিন্তু আজ না। আজ তোমার কোনো কথা আমি শুনবো না। তোমার এই মুক্তির আবেদন আমি খারিজ করলাম। তোকে আমি ছাড়বো না, আমি ছাড়বো না। ছাড়ো আমাকে, তুমি এদিকে এসো, ছেড়ে দাও। কি তুমি এদিকে করছো? এসো, ছাড়ো বলছি তুমি তো। এদিকে এসো। কেন না, তুমি ঝিনুক, বুঝতে পারছো না? ছাড়ো, তুমি আমার কথা শোনো। ছাড়ো বলছি, ছাড়ো। তোমাদের ঘর থেকে আওয়াজ এলো না বিগ লাইন সিস্টার? হ্যাঁ, সেটা তো এদিক থেকে এলো। তো তোমরা এখানে, তাহলে তোমাদের ঘরে কে? তুমি কেন বুঝতে পারছো না? তোমাকে ছাড়া আমি বাঁচবো না ঝিনুক। এটা তোমার ভ্রান্ত ধারণা সমুদ্র। তোমার একটা সংসার আছে, সেটা তুমি ভুলে যাও না। ভুলে যাব, সব কিছু ভুলে যাব। আমি শুধু তোমার সাথে থাকতে চাই। আমি জানি আমার এই কথা শুনে অনেক ঝড় ঝঞ্ঝা উঠবে, কিন্তু আমাকে বিশ্বাস করো, না, আমি সবটা সামনে নেব। আমি সবটা সামনে নেবো ঝিনুক। না সমুদ্র, সেটা হয় না। তোমার এই চাওয়াটা সম্ভব হবে না। আর কেন বুঝতে পারছো না? তোমাকে ছাড়া আমি মরে যাব। সমুদ্র, क्या तुझे इतनी सी भी खबर कि तेरी सांसें তুমি আমাকে ভুলে যাও সমুদ্র, তাতেই সবার ভালো হবে। আমি আসি। ঝিনুক, उम्र भर रहूंगा बस वहीं। কি ইস্যু কি হচ্ছে এখানে? আমি ঝিনুককে ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করব। বাবার সামনে এই কথাগুলো বলতে লজ্জা করে না তোর? আমি ঝিনুককে ভালোবাসি, আর এই ঝুম্পাকে ডিভোর্স দিয়ে আমি ঝিনুককেই বিয়ে করব। সমুদ্র এটা কি করছে? সমু যদি আমাকে লাভই না করে, তাহলে আমিও এই ম্যারেজ ব্রেক করে চলে যেতে চাই। আর আপনারা কেউ এই ল্যান্ডও পাবেন না, আর সমস্ত ফিনান্সার আপনাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলে যাবে। তখন আমিও দেখব কি করে আপনারা 75 বছরের সেলিব্রেশন করতে পারেন।